দীপা রূপাকে বলে, সোনা ঠিক নেই, আমাকে একবার ওর কাছে যেতেই হবে। তখনই সূর্য এসে এই কথাটা শুনতে পেয়ে দীপাকে জিজ্ঞেস করলে দীপা বলে, আমি সোনার সাথে দেখা করব। সূর্য বলে, তোমরা কোথাও যাবে না, ওকে ওর মতন থাকতে দাও। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রূপা বলে, এবারে কি হবে? দীপা বলে, আমরা এমন ভাবে যাব যে কাউকে কোনো কৈফিয়ত দিতেই হবে না। ওদিকে কুন্তলা সোনাকে নতুন ফোন গিফট করে আর সোনার ফোনটা নিয়ে নেয়। সোনা বলে, ওই ফোনে তো সবার নাম্বার আছে। কুন্তলা বলে, এমার্জেন্সি নাম্বারগুলো নতুন ফোনের সিম কার্ডে সব সেভ করা আছে, পুরনো ফোনটা আর কোনো কাজ নেই, এটা আমার কাছেই থাকুক। এদিকে দীপা সূর্যকে বলে, এতদিন আমি একা লড়াই করে গেছি, কিন্তু আমি আর পারছি না, আপনাকে আমার পাশে থাকতেই হবে। সূর্য বলে, আমি তো সারা জীবন তোমায় কষ্টই দিয়ে গেছি। দীপা বলে, কিন্তু আপনি আমার পাশেও থেকেছেন, আপনার বুকে মাথা রেখে যে শান্তি, সেই শান্তি যেন আমার মেয়েরাও খুঁজে পাক। ওদিকে রুডি সোনাকে বলে, আজ আমাদের একটা স্পেশাল ডে। এই বলে গান চালিয়ে সোনার সাথে সময় কাটায়। এদিকে দীপা ব্যাকুল হয়ে সোনাকে ফোন করলে ফোনটা কুন্তলা ধরে। দীপা বলে, সোনা কোথায়, আর ওর ফোন আপনার কাছে কেন? কুন্তলা বলে, এত রাতে আপনি মেয়েকে ফোন করেছেন, ও তো বরের সাথে সময় কাটাচ্ছে। কিন্তু দীপা সমানে বলে, আপনার কাছে ওর ফোন কেন? কুন্তলা বলে, ওরা এখন সদ্য বিবাহিতা, ওরা একে অপরের সাথে সময় কাটাচ্ছে, আপনি ফোনটা রাখুন। এই বলে ফোনটা কেটে দেয়। পরের দিন সকালবেলায় সোনা উপরের ঘরে কে আছে তাকে দেখতে গেলে তখনই কুন্তলা এসে সোনাকে একটা থাপ্পড় মারে আর সোনা চিৎকার করে মা বলে ওঠে। সেই মুহূর্তে দীপা আর রূপা রুডির বাড়িতে এসে তাদের বাড়ির পরিচারকের কাছ থেকে সোনার খোঁজ করলে পরিচারক বলে, আপনাদের কি আসার কথা ছিল? ঠিক আছে, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তখনই কুন্তলা সেখানে এলে দীপা বলে, আমি সোনার জন্য খাবার বানিয়ে এনেছি। কুন্তলা বলে, ঠিক আছে, আমি এটা রেখে দিলাম, এবার আপনারা যেতে পারেন। দীপা বলে, সোনার সাথে একবার দেখা হলে ভালো হতো। কুন্তলা বলে, আমাদের বেরোনোর তাড়া আছে, আর আমাদের বাড়িতে চল নেই যে ঘন ঘন মেয়ের বাড়ির থেকে লোকজন আসুক। এই নিয়ম আমার শ্বশুরমশাই বানিয়েছেন, আপনারা আসুন। তখনই রুডি দৌড়ে এসে দীপাকে প্রণাম করে। তারপর সোনা সেখানে এলে কুন্তলা দীপাকে বলে, ও যখন চলেই এসেছে দেখা করেই নিন। এরপর দীপা সোনার কাছে গিয়ে বলে, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? আর গালের লাল দাগটা দেখে বলে, এটা তোর গালে কিসের দাগ?